আমি এটা দিয়ে কামাবো 10 কোটি। বলেন কি? আর তোমার মতো ছাপড়িরা এটাকে কন্টেন্টের পার্ট হিসেবে নিয়ে, এটাকে ডেমো নিয়ে তোমার মতো ছাপড়িরা সর্বোচ্চ 10 মিলিয়ন ভিউ নিবা, $1000, $1500। এদি আসলে একটা মাল রে। এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। তুমি সব কি বলছো? আর হৃদয় ভাঙার গর্জন আমি দেখলাম এটাকে একটু মডিফাই করে উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করো ইউটিউবে, আফসোস স্ক্রিনশট দিয়ে যদি সম্ভব হয় আমার এক বইয়ের 1 পৃষ্ঠা বিক্রি করে দিব। সিলে মার্কেট ফার্ম যাব। আমার ইউটিউবের যা আর্নিং এটা 1 মাসে আমি মানুষকে হেল্প করে দিব। স্যার আরে বাদ দেন হে পাগল। সাধারণ এই আমিটা হীরার চেয়ে দামি, তোমার মতো ছাপড়িরা করতেছে কত কুটনামি। আপনারা খাবেন ডেলে দেই। আপনি এই কাজটি করতে পারেন। তোমার প্রতিভা আছে বড় কথা। তুমি তাবিজ না কিনে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা। বাইরে ভাই অস্থির বাঙালি তো অস্থির শুনছিলাম, কিন্তু চারিদিকে এগুলা কি শুনতেছি? এইগুলা দেখার পর আমার বন্ধুর যা অবস্থা। আব্বা মন থেকে চাই না আমি সফল হই। আব্বা সবসময় চাই আমি খেতে খামারি পড়ে রই, পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ঠিক আছে। আমি কি কাউকে গালি দিয়েছি? না গালি দেন নাই, আমরাও বলতেছি না গালি দিয়েছেন, কিন্তু ঠান্ডা মাথায় বাস দিয়ে দিয়েছেন এদের মতো বিয়ে ছাড়াই অনেক কিছু। হাই রে সর্বনাশ, কোন দেশে আছি? এটা কি এই জন্য কি বলে অস্থির বাঙালি? সবকিছুতে অস্থিরতা। আমি কি কইরে এই দেশে থাকি? আর করবো রে ভাই, জোর মতো নিয়ে নিছি। তাহলে চলেন আমরা মজার মজার ভিডিও দেখি। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। বলেন কি? আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং। আল্লাহ কয় কি? ये सब क्या देखना पड़ रहा है? আজকে মেলাম করছে, আব্বা আজকে আমার আদর করবো। কি আরাম রে আরাম। বাবা তুমি কখন গায়ে বান্ধি বাচ্চা গো? কি বুঝলেন ভাই? এটা হচ্ছে অস্থির বাঙালির পোলা পায়, মিথ্যা কথা বলার উস্তাদ। দেখেন কিছুক্ষণ পর কি কি আরো ঘটে। এটা কেমন কথা? ওরে আমার সোনা টুকা পোলা গায়ে গেছে একবারে। বান্দির বাচ্চা খারা। এই তেরে পরে দেশ গা। ऐसा लगा मेरा मजाक। আসলে ভাই চারদিকে এগুলা দেখার পর আমাদের অবস্থাটা যা হয় বলতে চাই কিন্তু বলতে পারি না। হাই রে কলঙ্ক কই রাখবো। मत करो मेरी जान। ভাই ফোন দিয়েন তো। দেন আমার ফোনে টিয়া নাই, অন্য ফোন দিয়ে কথা কন। ठीक है। আর আমরা নতুন ফোন কেন, ওই ফোন দেন। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ও আচ্ছা এলেন। এটার প্রাইস কত? ভাই আপনি মনে হয় এখন কিনতে পারবেন না নে। আরে আমার কি দে ফকির মনে হয়, আপনি দাম কোন? ওই 30,000 টাকা। দামটা একটু দিয়ে শুনে কোচ। ভাই আমি একটা দাম কই, আপনারও লস হবে না, আমারও লস হবে না, বুঝছেন? আচ্ছা কোন কোন ভাই 1000 টাকা দেই। কি বুঝলেন ভাই? 35,000 টাকার মোবাইল মাত্র 1000। হাই রে বাঙালি আর ভালো হবি না। নতুন নতুন। সেই পকড়ে হ্যাঁ। হিরো আলম, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে আজকে সবার সামনে বললাম আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এর বলবো রে ভাই, এরা ভালোবাসে। এরা কি ক্যামেরার সামনে এসে কি এগুলো বলতো? ওই সিঙ্গেল পোলাপান গুলারে আর কত কান্দাইবো এরা। এদের জন্য আর কিছুই ভালো লাগে না আমার। শরম করে। আপনার শরম করলে কি হইব? এদের তো শরম করে না। দেখেন তো বইরা হালাই এটা কি কাম করছে। হাই রে সিঙ্গেল পোলাপান তোরা কোথায়? তাড়াতাড়ি করে কিস্তিতে 20 নিয়ে আয়। হারামি ও বেটা। আজ্ঞা 20 না, কিস্তিতে মধু নিয়ে আয়। এইখানে দেখ ম্যাডাম আইছিল কথা বলার জন্য, কিন্তু এই হারামজাদাই ম্যাডামের সাথে সুযোগে কি করলো? হাই রে ভাই কপালটা কি। क्या देख रहे हैं? আরে তেমন কিছু দেখতেছে না, এটাই চিন্তা করতেছে তোর বয়সের নাতিন আছে আমার, কিন্তু তুই আজকে বউ। হাই রে বাতিজা, চাচার পাল্লাই পুরা শেষ। ভালোবাসার জন্যই তো বিয়ে করে, তাই না? সঠিক বলেছেন। একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায়, তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? ওরে বোন, এই জন্যই বুঝতে পারছি আন্টি কেন বেশি বেশি এত বিয়ে করে। হাই রে বোন, 4টা বিয়ে করলে বুঝছি অনেক অনেক ভালোবাসা। এত ভালোবাসা তোরা রাখবি কই? তোদের ভালোবাসায় পইরা পোলা পাইন গুলা শেষ, আর মনে হয় পিরাইবো না। आपको दिखाई नहीं दिया? আফসোস। खुदा का लाख लाख शुक्र है कि मैं अंधा नहीं। किसी अंधे शख्स से बड़ी प्यारी बात कह रहे हैं। अगर अंधा होता दुनिया की सबसे हसीन चीज देख नहीं पाता। ওরে ভাই আল্লাহ শুকরিয়া তোরে আদায় কর। আমরা শুকরিয়া আদায় করার দরকার নাই, কারণ আমাদের ভাগ্য তো লাইলান্তি নাই। যে বড় বড় হলি 12 বাতারি, মানে যেই মেয়ের বড় বড় আছে সেই কি 12 বাতারি? হ্যাঁ আমি নিজে কি 12 বাতারি? আমারও তো বড় বড়। আরে কি রে ভাই, কোন দুনিয়ায় চলে আসলাম? অস্থির বাঙালির মানুষ কি এত অস্থির হয়ে গেছে? নিজেই খারাপ বলতেছে। ঠিক বলেছো।
ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে শালায় জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করে এদি আসলে একটা মাল রে। কি আর করবো, চারিদিকের যে অবস্থা, লাশ পর্যন্ত বই পাইবো না। सही पकड़े हैं। জান্নাতে আমরা কি করে যাবো? জান্নাতে যাবো ওরা বুধাইরা জান্নাতের চাবি হাতে নিয়ে ঘুরতেছে। তাহির আঙ্কেল আপনি যাই বলেন, চারদিকে তো শয়তানি চলতেছে, যা দেখতে দেখতে আমার ইঞ্জিনিয়ারের মাথায় একবারে শেষ। বলছিলাম ঠিকঠাক ভাবে সুন্দর কইরা কাজটা কইরো, কিন্তু এখানে দেখেন আমার ইঞ্জিনিয়ার সাহেব কি করতেছে। হাই রে বাঙালি, আর কোথায় কত দূর গেলে তোরা থামবি? কি আর বলবো রে ভাই, বলার মতো কোনো ভাষাই নাই। এক সময় নাকি এই মেয়ে এই দেশ চালাইতো, কিন্তু এই মেয়ে তো এইখানে মোটরসাইকেলই চালাইতে পারতেছে না, দেশ চালাইতো কেমনে আল্লাহ ভালো জানে। হাই রে বাঙালি গেল রে, সব কিছু শেষ হইলো। हे भगवान तेरी लीला अपरंपार है। বাইরে ভাই, এদেরই কপাল, ভিডিও বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু আমাদের পোলা পাইন্ডেরে কেউ লাইক কমেন্ট শেয়ার কিচ্ছুই করে না। প্লিজ একটা লাইক তো করো। তেমন কিছু না, ছেলে বাবাকে বলতেছে বাবা আমার আম্মা কেমন ছিল, প্লিজ প্লিজ একটু বলো না। দেখেন বাপে বলতেছে তোর মা এমন ছিল, হাই রে সর্বনাশ, আল্লাহ এর বাঁচাইছে। খতম, বাই বাই, টাটা, গয়া। ঠিক বলেছো। হবে তোমায় কথা ছিল না। আসলে বাপের টাকা এমবি কিনা এরকম ভিডিও দেখবো আশা ছিল না। তোদের আব্বাব দেখলে মনে হয় অস্থির বাঙালির দেশ ছাইরা পালায়, কারণ তোরা যা শুরু করে দিছস একবার এই দেশের মধ্যে আমার মনে হয় ঠিকভাবে টিকতে পারবো না, আর বেশি দিন গেছি রে। আসিস না বলাবান। আরে দোস্ত, ভিডিওতে লাইক করো, আর ওই যে সাবস্ক্রাইবের বাটন আছে না, ওইটাতে কেমনে মারবা, লাত্তি মারবা না উষ্টা মারবা, ওইটা আমি বুঝি না, শুধু ক্লিক হইতেই হবে। দেরি না কইরা এখনই ক্লিক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য।